আমার থেকে ভালো তো তুমি পেয়ে যাবে। ও তুলিকা, পাবে কি? উজ্জ্বলদা তো পেয়ে গেছে নেহাকে। ও পাগলি রে, এই ভালোবাসা অমর হবে। ও বলছি উজ্জ্বলদা কত বছরের জন্য অমর হবে? এক বছর না, মানে বলছি নাকি এক বছর পরে কি আবার নতুন বৌদি আসবে? এটা মেনে নিতে হবে, বাল মেনে নিতে হবে। तेरी कायनात मेरे खाली हाथ। হ্যাঁ একদমই তুলিকা, তোমার খালি হাত আর উজ্জ্বলদার হাতে নেহার হাত। ভালোবাসা অমর হবে। আমার চ্যাটার বাল হাত। কিন্তু আমার বিশ্বাস আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে। হ্যাঁ এসেছে তো উজ্জ্বলদা সেকেন্ড হ্যান্ড। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকের ইন্ট্রো থাম্বনেল নিয়ে তোমরা বুঝতে পেরে গেছো কাকে নিয়ে খেলা হবে। হ্যাঁ আজকে তুলিকা ভার্সেস নেহা, নেহা ভার্সেস जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। উজ্জ্বলদা, উজ্জ্বলদা ভার্সেস মিথি। তো চলো সবারই হালকা করে আমরা গানটা মেরে দিই। यही नहीं, अभी और কি सुनिए। শঙ্করদা, তোমার সালার একটু হালকা করে পিছনটা মেরে দেই। বছর আগে ডিভোর্স হয়ে গেছে, 3-4 মাস ধরে তাকে বুঝিয়ে একটা মেয়ে দেখে আমি বিয়ে দিই। ও তাই নাকি কাকিমা? এদিকে তো তোমার এক্স বৌমা করছে যে তোমার ছেলে 10 জায়গায় 10টা মেয়ে ঘুরে বেড়াতো। রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু। নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে। আর বলছি তুলিকা এক্স বৌদি, এখানে কোনো কাকিমার দোষ নেই। কাকিমার পিছনে ক্যামেরাতে যে ভোসরি বালাগুলো তারা শিখিয়ে দিচ্ছে। এখানে সব কিছু চাল কাঠানো কাঁঠাল আছে। এইবার তুমি আমার অবহেলা দেখ। আরে উজ্জ্বলদা, তুলিকাকে আর অবহেলা কোথায় দেখালে? তুমি তো মারা ডাইরেক্ট বিয়েই করে নিলে। আমাদের আর ছাড়াছাড়ি হলো না। ছেলেদের শুধু টাকাটাই দেখা হয়, মনটা না। সেকেন্ড বৌদি, তুমি উজ্জ্বলদার কি দেখলে? বোনের টাকা। হিজাব পরলেই ভালো মেয়ে হওয়া যায় না। চরিত্র ঠিক না থাকলে তোমার আর মিয়া খলিফার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। একদম ঠিক বলেছো বৌদি। আর একটা কথা তোমাকে বলতে চাই, গলায় কাঠের মারা পরে কেউ সতী সাবিত্রী হয় না। আগে নিজের চরিত্র ঠিক করো মারা। ওপেনে ভাইয়া গোপনে যান, সারা রাত খাট কাঁপানোর পরেও বলে আই এম চরিত্রবান। গাইস কি বলবো মারা, আমি এখানে বলছি নেহা নিজের চরিত্রটা নিজেই রিভিল করে দিলে। সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছুটে না। আজকাল কিছু কিছু মেয়ে বিবাহিত ছেলের পিছনেও ছুটে। একটা মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীর দেওয়াটা কোনো বিষয়ই না। এটাই তো বিষয়। ওর জন্য তো আজকাল কিছু কিছু মেয়ে প্রতিদিন নতুন নতুন ভালোবাসা খুঁজে। আমাকে নিয়ে খুব সেরকম একটা রোস্ট হয় না। আরে মিঠি, এটা তুই একদম ভুল বললি। তোকে নিয়ে রোস্ট হয় না সেরকম, কিন্তু আজকাল আমি তো ইউটিউব সোশ্যাল মিডিয়া খুললেই তো একটা জিনিসই দেখতে পাচ্ছি। তোকে কেন, তোর পুরো ফ্যামিলিকে তো রোস্ট করছে সবাই। বলেছিলাম না রোস্টারদের সাথে পাঙ্গালিস না, নয়তো তোকে তো কেন তোর পুরো ফ্যামিলিকে রোস্ট করে দিচ্ছে মানা এখন সবাই। দেখ কেমন লাগে মজা। ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। কে রে মানা, তোর জন্য একটা সরি ভিডিও আপলোড করবো? টুতি আয় ক্যা? ওখানে আমি বলেছি তুমি একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো যে হ্যাঁ দিদি আমার ভুল হয়ে গেছে। সরি মিঠি, সরি, আমাকে এটা বাবা বলেছিস? ভসরিকে চুতিয়া ক্যা? সো হ্যালো গাইস, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে জুতা খুলে মারো। ঠান্ডার দিন যদি জুতা না পরো, বুট জুতা খুলে মারো। তো চলো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করলাম। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেস্ট মনে হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও কমেন্টে জানাও। তো টাটা, ভালো থেকো, দাদার ভিডিও দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সিরিজে। টাটা।
चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।